কালকে যে ছেলেটা মারা গেল, আমি জানি ওর পরিবারটা সম্পর্কে, এই জ্ঞানটা আমার কাছে আছে। অতএব আমি যেমন জানি, আমার থেকে আপনারা বেশি অবগত আছেন, আমার থেকে আপনারা বেশি অবগত আছেন। এই জন্য আমি মনে করি আপনাদের দায়িত্ব হবে ওই পরিবারের পাশে দাঁড়ানো। ছোট্ট ছোট্ট 3টি বাচ্চাকে রেখে ওই মেয়েটা কিভাবে সংসার চালাবে, এ দায়িত্ব গ্রামবাসীর। এ হক যদি গ্রামবাসী আদায় না করে, এর হক জবাব কিয়ামতের মাঠে দিতে হবে। কারণ আল্লাহ নবী বলেছে সে মুমিন নয়। অতএব সাবধান, আপনাকে সেইগুলো নজর রাখতে হবে। ওই অসহায় পরিবারে খাবার ঢুকলো কিনা, সে খেতে পেলো কিনা, তার ছেলে মেয়ে জামা পেলো কিনা, সে আনন্দ করতে পারছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারও আনন্দ রয়েছে, তারও ঈদ রয়েছে। শুধু আপনাকে আল্লাহ টাকা দিয়েছে বলে আপনি আনন্দ করবেন আর ওই আনন্দ করবেন না, এটা হতে পারে না। আল্লাহ তো সেই টাকাটা ওকেও দিতে পারতো, টাকা তো ছিনিয়ে আল্লাহ ওকেও দিতে পারতো, কিন্তু আল্লাহ দেয়নি। এটা আপনাকে পরীক্ষা করেছে আল্লাহ, যে দেখি তুমি সেইভাবে হক আদায় করতে পারো কিনা। অতএব যথাযথ আপনি সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে, ঈদ মোবারক রেখে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ঈদের অভিনন্দন জানিয়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইভাবে স্বাগতম জানিয়ে এক অপরে ঈদের আনন্দ উৎসব করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দরভাবে ঈদ পালন করা তৌফিক দান করেন, বলে আমিন সুম্মা আমিন।